কেটে নিয়েছি, কাঁচকলা। কলা দিয়ে দারুণ একটি রেসিপি হবে। চলুন এবার রান্নাঘরে চলে যাওয়া। জল গরম বসিয়ে দিচ্ছি, কলাগুলো এবার আমি সিদ্ধ করে নেব। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বাগানে চলে এসেছি, কিছু ধনেপাতা তুলে নেব। আর পাশের বাগানে কলা আছে, কাঁচকলা আছে, এক ছড়া কলা কেটে নেব। আর ওই কলা দিয়ে দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবারে ধনেপাতা তুলে নেই। এই যে ভর্তি হয়ে গেছে, খেয়ে খেয়ে শেষ হয় না। যত তুলছি আরও যেন হচ্ছে। বাগানের সার জল পাচ্ছে, এতটা নিয়ে নিয়েছে হয়ে যাবে। কলা কেটে নিয়েছে, কাঁচকলা। কলা দিয়ে দারুণ একটি রেসিপি হবে। চলুন এবার রান্নাঘরে চলে যাওয়া। আমি বাগান থেকে চলে এসেছি, আর এসে কলাগুলো এইরকম সামন পিছন কেটে নিয়েছি। এই যে সামন পিছন কেটে নিয়ে জলে, কলা কেটে সবসময় জলে ভিজিয়ে রাখতে হয়। আমি এবার এগুলো সিদ্ধ বসিয়ে দেবো। এই যে উনুন ধরিয়ে নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি, কলাগুলো এবার আমি সিদ্ধ করে নেব। কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার কলাগুলো তুলে নেব। কলাগুলো আমি খোসা ছাড়িয়ে নেব, জল দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি এগুলো একটুখানি কেটে কেটে দেবো, জুড়িয়ে যাক। এটা হাত দিয়ে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। আপনারা চাইলে এতে আলুও দিতে পারেন, আর পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমাদের এই যে মাইক বাজছে, বাৎসরিক রাধা মাধবের মন্দিরে বাৎসরিক উৎসব, আজকে পুজো, তাই আমি আজকের আমাদের এখানে সবাই নিরামিষ খাবে, আমি ওই জন্য আজকে নিরামিষ করে করছি। আপনারাও এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে দেবো বেসন। এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি একটু তেল হাত দিয়ে নিয়েছি, এবার এগুলো আমি গড়ে নেব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। কড়াই তেল দিয়ে দেবো, আচ্ছা আমি একে একে ভেজে নেব। আপনারা এগুলো ডিপ ফ্রাই করতে পারেন, আমি অল্প অল্প তেল দিয়ে এগুলো ভেজে নেব। এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে দেবো ফোড়নের শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা জিরে ফোড়নে দেব। ভেজে নিয়েছি, দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, টমেটো গলে গেছে, এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা জিরে শুকনো লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে। মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি, দিয়ে দেবো জল। গ্রেভি ফুটে গেছে, এবার দিয়ে দেবো কোপ্তা কাঠি, এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো একটু কুচনো ধনেপাতা, গরম মশলা,
এবার নামিয়ে নেব।